প্রিয় পাঠক, অপেক্ষা বোঝো? তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও, বার্তা পাবে না জেনেও, আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নামই অপেক্ষা। ওই যে সন্ধ্যা নামলে যে পাখি নীড় হারায়, সে পাখি দিক বিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে। ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে। প্রিয় পাঠক, অসহায়ত্ব বোঝো? যে প্রেম জোটেনি কপালে, যে আদরে হৃদয় পুড়ে অঙ্গার, সেই প্রেম আর আদর পেতে পায়ের কাছে বসে থাকার নাম অসহায়ত্ব। যে কুকুর খাবার পায় ৩ বেলা, সেও তো অবহেলা নিতে পারে না। প্রিয় পাঠক, উপেক্ষা বোঝো? যে জিনিসে মানুষের আগ্রহ কমে যায়, মানুষ আর ফিরেও তাকায় না কখনো, তার নাম উপেক্ষা। উপেক্ষায় পড়ে থাকার যন্ত্রণা বোঝো? প্রিয় পাঠক, নীরবতার ভাষা বোঝো? বলার অনেক কিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নীরবতা। অপেক্ষা, অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়। তুমি তো সবই বোঝো, শুধু বোঝো না কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা। বোঝো না ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা। মানুষ হয়ে জন্মেও কুকুরের মতো অবহেলা পাওয়ার অসহায়ত্ব। ওই যে সঙ্গী হারানোর ডাহুক পাখির চিৎকার, কান্না, তুমি তো তা বোঝো না। তুমি মৃত্যু দেখো, ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু। এসব দেখে দেখে অভ্যস্ত তুমি। শুধু আমায় দেখো না, শুধু আমায় বোঝো না। অনেক কথা বললাম, আর অনেক কথা বলার পাশাপাশি আমার মাছগুলো অলরেডি ধোয়া হয়ে গেছে। মাছগুলো এখন আমি পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিব, আর কিছুটা আমি রান্না করব। আর এখানে কিছু তরকারিও কেটে নিয়েছি, সেগুলো এখন রান্না উঠিয়ে দিব। আমি আমার ভিডিওর শুরুতে যে কথাগুলো বললাম, ওই কথাগুলো আমার একদম মন ছুঁয়ে যাওয়া কথা। কথাগুলো আমার অনেক ভালো লেগেছে, কেননা কথার মধ্যে একটা কি বলবো, একটা জাদু আছে, একটা মায়া আছে। কথাগুলো এরকমই আমার মনে হয়েছে। আপনাদের কেমন লাগলো আমি জানি না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখনই কেউ স্কিপ করে চলে যাবেন না, একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সিঙ্কের নিচে, আপনারা এটাকে জারি বলেন না নেট বলেন আমি জানি না, তো এটা আমি ব্যবহার করাতে, এটা আমি অনেকদিন হলেই ব্যবহার করি। এটা ব্যবহার করাতে আপনি এখানে প্লেট ধোন অথবা ভাতের পাতিল যাই মাজেন না কেন, অথবা মাছ ধোন অথবা শাক ধোন, যাই ধোন না কেন, সেটা কিন্তু এই নেটে গিয়ে আটকে থাকে। আর এই নেটটা আমি এই জন্যই ব্যবহার করেছি, এটা যদি না থাকতো তাহলে কিন্তু সেগুলো এই পাইপের মধ্যে গিয়ে জ্যাম লেগে যেত। আর এমনটা করাতে পাইপের মধ্যে জ্যাম লাগবে না, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।